আল্লাহ তাআলা বলেন, এই আমার জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসে দেখো না। এই জিবরাইল চলে যাও, আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আসো। আমার বন্ধু মন খারাপ করে বসে আছে, আমার বন্ধু মন খারাপ করে শুয়ে আছে। এই জিবরাইল দেরি করো না, দেরি করো না। জিবরাইল চলে যাও, আমার বন্ধুর জন্য আমি সিদরাতুল ইয়াকিনের মধ্যে জান্নাতের মধ্যে আমার বন্ধুর জন্য নিজ কুদরতি হাতে আমি পোশাক বানাইলাম। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর জন্য পোশাক বানাইলাম। আমার দয়াল নবীর জন্য পোশাক তো কোন চট্টগ্রামের জমিনের কোন দর্জি বানাই নাই, বাংলাদেশের কোন দর্জি বানাই নাই, বিশ্বের কোন দর্জি বানাই নাই। আমার নবীর পোশাক বানাইছেন আমার আল্লাহ কুদরতি হাতে। ওই কুদরতি হাতে পোশাক বানাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের সিদরাতুল ইয়াকিনের গাছের নিচে রেখে দিয়েছেন। গাছের নিচে এই রেখে যখন দিয়েছেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল যাও যাও, জান্নাত থেকে আমার বন্ধুর পোশাক কানা নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে চলে গেলেন, সেইখানে জান্নাতের দরজার মধ্যে গেটের মধ্যে দেখতে পাইলেন রিদওয়ান নামক ফেরেশতা। ওই রিদওয়ান নামক ফেরেশতা কত বড় জানেননি? তার আকার কত জানেননি? তার ডান হাত থেকে যদি বাম হাতের দিকে যদি আপনি হেঁটে যদি যেতে চান, সেটা যদি এই প্রান্তে ডান হাতের প্রান্ত থেকে বাম হাতের প্রান্ত যেতে চান, 250 বছরের রাস্তা। কেমন কত বড় ফেরেশতা! আল্লাহ আর যে জান্নাতি প্রহরের মধ্যে একজন রিদওয়ান নামক ফেরেশতা যদি এত বড় হয়, যিনি মালাইকাল মুআল্লিম, যিনি ফেরেশতাদের সরদার, তিনি কত বড় হবে, তিনি কত বড় হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে যত সাগরের পানি আছে, সমস্ত পানি যদি জিবরাইলের মাথার উপর তুলে দেওয়া হয়, জিবরাইলের মাথার উপর যদি তুলে দেওয়া হয়, একটা ফটো আমার আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মধ্যে পড়বে না। তাহলে বোঝা যায় কত বড় সৃষ্টি করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ঢুকে গেলেন জান্নাতের মধ্যে, ঢুকে গেলেন। ওই জান্নাতের মধ্যে যখন ঢুকে গেলেন, সিদরাতুল ইয়াকিন গাছের নিচে চলে আসলেন। সিদরাতুল ইয়াকিন গাছের মধ্যে সেইখানে দেখতে পাইলেন আমার নবীর পোশাক খানা সেইখানে রাখা আছে। সেইখানে চারিদিকে ফেরেশতাগণ আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেছেন, দরুদ শরীফ পড়তেছেন। আপনারা পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা, পর্দা উঠাইয়া করিব সালাম গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। হযরত জিবরাইল জান্নাতের পোশাক কানা নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন। সেইখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। উম্মে হানি উনি হলেন আবু তালেবের মেয়ে, উনি হলেন হযরত আলীর বোন, আমার নবীর চাচাতো বোন। চাচাতো বোনের হুজরার মধ্যে আমার নবী আরাম করতেছেন, আমার নবী ঘুমাচ্ছেন। এমন সময় জিবরাইল চলে আসলেন। জিবরাইল আসার পর দেখতেছেন আমার নবী ঘুমের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। হায়রে, নবী তো ঘুমের মধ্যে, এটা কেমন? আমি কি করব? ঘুম থেকে কিভাবে জাগ্রত করব? হযরত আলীর উরুর উপর আমার নবী যখন ঘুমাইছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম মোবারক দিয়েছেন, হযরত আলী আমার নবীর ঘুম ভাঙায় নাই। শুধু না 1 বছর পর ওই তুর পাহাড়ের মধ্যে যে হেরা গুহার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের উরুর উপর ঘুমাবে। সাপ কামড় দিবে, সাপ কামড় দিবে, শুধু তা নয়, সাপ কামড় দিবে, বিষের যন্ত্রণায় কাতর হয়ে যাবে, বিষের যন্ত্রণায় কাতর হয়ে যাবে। তখন আমার নবীর ঘুম ভাঙাবে না। আমি কিভাবে আমার নবীকে জাগ্রত করব? এখন কি করেন? আর দেরি করেন। আল্লাহ, ও আল্লাহ,
আমাকে জানাইয়া দেন আমি কিভাবে আমার নবীকে ডাকবো, কিভাবে আমার রাসূলকে ডাকবো, কিভাবে ডাকবো। আল্লাহ তাআলা দেরি করে নাই। জিবরাইল, ও জিবরাইল, আমি তোমাকে যখন বানাইছিলাম, আমি যখন তোমাকে বানাইলাম, তুমি আমাকে বলেছিলাম আল্লাহ রে আমার পুরো শরীর বানাইছে একরকম, আমার জিহ্বাটা আরেক রকম, আমার জিহ্বাটা আরেক রকম বানাইছো কেন? তুমি আমার থেকে প্রশ্ন করেছো, আমি তোমাকে উত্তর দিই নাই। আমি বললাম জিবরাইল রে, যখন তোমাকে জানানোর সময় হবে আমি জানিয়ে দিব, যখন উত্তর দেওয়ার সময় হবে আমি তোমাকে উত্তর দিয়ে দিব। তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। জিবরাইল, আজকে আমি উত্তর দেওয়ার সময় হয়ে গেল, আজকে আমি উত্তর দিব। তোমার ওই জিহ্বাখানে কেন নরম করে বানাইছি জানোনি? ওই জিহ্বাখানে আমি নরম করে বানাইছি, ওই জিহ্বাখানা যেন আমার নবীর পায়ের তলের মধ্যে লাগাইতে পারে, আমার নবী যেন ঠান্ডা অনুভব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরার মধ্যে ঘুমাচ্ছেন। জিবরাইল দেরি করে নাই। জিবরাইল আমার নবীর পা মুবারকের মধ্যে নিচের দিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম তার জিহ্বাখানা লাগাইয়া দিলেন। জিহ্বাখানা সেইখানে আস্তে আস্তে লাগতেছেন। আমার নবীর অন্তরের মধ্যে আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা অনুভব করছেন, হঠাৎ করে আমার নবী জাগ্রত হয়ে গেলেন। দেখতে পাইলেন জিবরাইলকে। ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি কেন এসেছো? তোমার জিহ্বাখানা আমার পায়ের নিচে লাগিয়ে দিয়েছো, এটা কেমন কথা? হাই রে জিবরাইল, তুমি কি করেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আপনার পায়ের নিচে আপনার কদম মোবারকের মধ্যে যদি জিহ্বা লাগাইলে এত মজা যদি হয় জানতাম, এত মজা যদি হইব আমি যদি জানতাম, তাহলে আমি অনেক আগে আপনার কদমের নিচে জিহ্বাটা লাগাইয়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন? হযরত জিবরাইল আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম দিলেন, সালাম হইল, তারপরে কালাম। ও ভাই জিবরাইল, এসেছো তুমি, কেন এসেছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে দাওয়াত নামা নিয়ে পাঠিয়েছেন। হযরত জিবরাইল বলেন, তোমাকে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন, আমাকে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, মেরাজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করিয়েন না, দেরি করিয়েন না, মেরাজের জন্য রওনা হতে হবে। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী বলেন, জিবরাইল, আমার আল্লাহকে জানিয়ে দাও, আমার আল্লাহকে জানিয়ে দাও আমি মেরাজে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেরাজে যাবেন না কেন? ও জিবরাইল, আমি লামকানের মধ্যে যাব, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমার কত গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতদেরকে আমি কাকে দেব? জিবরাইল, আমি গুনাহগার উম্মতদেরকে কাদেরকে দিয়ে যাব? ও জিবরাইল, আমার গুনাহগারদের উম্মতের যদি জিম্মাদারি আমার আল্লাহ না নেয়, আমি কখনো লামকানে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার মেরাজের মধ্যে, আমার দিদারের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতের আমি একটা সেকেন্ডের জন্য গুনাহ লিখব না। আমি সমস্ত ফেরেশতাদেরকে গুনাহ লেখা থেকে আমি অফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাকতে বললেন, ভাই, ও আল্লাহ, ও আল্লাহ, এবার
আপনার হাবিবকে আপনার বন্ধুকে কিভাবে নিয়ে যাব? আল্লাহ বলেন, এই আমার জিবরাইল তুমি জান্নাতের মধ্যে চলে যাও। ওই জান্নাতের মধ্যে 40,000 বোরাক আমি আল্লাহ বানাইছি। জিবরাইল মুহূর্তের মধ্যে জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার সাথে সাথে 40,000 বোরাক সেইখানে দেখতে পাইলেন। 40,000 বোরাক যখন সেইখানে দেখতে পাইলেন, একটা দেখে সুন্দর, আরেকটা দেখে সুন্দর, যত দেখে তত সুন্দর লাগে, যত দেখে তত সুন্দর লাগে, সুন্দর লাগে, সুন্দর লাগে। কোনটা বেচে কোনটা নিবে, কোনটা নিবে, এইভাবে চিন্তার মধ্যে পড়ে গেল। 10টা বেছে নিলেন, 10টার মধ্যে একটা নিবেন। এবার চিন্তা করতেছেন, আমার আল্লাহ যদি ডাক দেয়, জিবরাইল তুমি যে 10টা বেছে নিয়েছো, আর এত যে 40,000 বানাইলাম, 39,000 এগুলো কে দেখবে? এইগুলো কে দেখবে? দেখুন এখানে এর মধ্যে তার বেশি সুন্দর থাকতে পারবো। এই যে বলছে, আমি কি জবাব দেব আমার আল্লাহ তাআলাকে? ওই 39,000 সহ আরো যত আছে মোট 40,000 বোরাক দেখে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 40,000 বোরাক দেখতে 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 একখানা বোরাক ওই কন্যারের মধ্যে, জান্নাতের কন্যারের মধ্যে সেইখানে রয়ে গিয়েছেন। ওই বোরাকটা কান্না করতেছেন। শরীরের মধ্যে তেমন মাংস ছিল না, ওই শরীরের মধ্যে তেমন মাংস ছিল না, মাংস ছিল না। তার শরীরের মধ্যে কোনো গ্যাসও ছিল না। নাক দিয়ে একবারে গাল দিয়ে লালা বের হচ্ছে। এমন একটা অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, রোগী রোগী, রোগা রোগা ভাব দেখাচ্ছে। এইভাবে যখন দেখতে পাইলেন, জিবরাইল ডাক দিলেন, বোরাক, এই জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে এত নাজ ও নিয়ামত আছে, সুস্থ থাকার কথা, সবল থাকার কথা, তুমি এত রোগা কেন, এত চিকনা কেন, শরীরের মধ্যে কোনো মাংস নাই কেন, কি হয়েছে বলো না? বোরাক ডাক দিয়ে বলো না, ভাই জিবরাইল তোমাকে বলে ফায়দা হবে না, আমি তোমার সময় লস করতে চাই না, তোমার সময় লস করতে চাই না। জিবরাইল বলেন, একেবারে জানাটা হলো আমি জিবরাইলের কাজ, জানাটা হলো আমি জিবরাইলের কাজ। তুমি যতক্ষণ বলবা না, আমি ততক্ষণ এই জান্নাত থেকে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বোরাক কানা বলতেছেন, ভাই জিবরাইল, আল্লাহ যে সময়ের মধ্যে 40,000 বোরাক বানাইছে, 40,000 বোরাক বানানোর পর আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে বানাইছি একটা উদ্দেশ্য, যে কোনো সময়ের মধ্যে আমার বন্ধু, আমার হাবিব, আমার হাবিবুল্লাহ, আমার হাবিবের মেরাজ হতে পারে। ওই মেরাজের মধ্যে যিনি আমার বন্ধুকে বহন করে আনবে, যে কোনো একজন কফলওয়ালা হতে পারে। সেই কথা শোনার পরে সেই দিন থেকে আমি বোরাক কান্না করতে করতে 2 চক্ষুর পানি ফালাইতে ফালাইতে, নাই কানা নাই ফিনা নাই, সেই জন্য আমার শরীর থেকে মাংস কমে গিয়েছে, আমার শরীর থেকে লোম পড়ে গিয়েছে। সেই জন্য আমার নবীর জন্য পাগল হয়েছে বিদায় আমার শরীর রোগা হয়ে গিয়েছে। এই কথা যখন বললেন, জিবরাইল দেরি করেন নাই, জিবরাইল দেরি করেন নাই। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, যদি তোমাকে নিয়ে যায় আমার নবী খুশি হয়ে যাবে, আর আমার নবী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে। সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সুবহানাল্লাহ বলেন। আরে নামাজ আল্লাহর, নামাজে সালামে নেনা আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ বলেন। নামাজ আল্লাহর, নামাজে সালামে নেনা আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে বাসলে ভালো, সেই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। সাথে মিটে না রওজা দেখে, রওজা রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা রওজা দেখে কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে। সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ,
বুরাকটা নিয়ে আসলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বুরাকটা আনলেন, আনার পর সেই বুরাকটা বাঁধলেন। বাঁধার পর আসলে এই মেরাজটা আল্লাহ কেন করাইছেন? এই মেরাজটা আমার আল্লাহ তাআলা কেন মেরাজটা করাইছেন জানেন? একমাত্র আমার আল্লাহ তাআলা আপন হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য। ও নাইম হুজুর, কেমন সান্ত্বনা দেওয়ার জন্য? একটু করে বলো না, কেমন সান্ত্বনা দেওয়ার জন্য? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহর পেশান থেকে মা আমেনার রহমের মধ্যে যখন চলে গেলেন, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মা আমেনার রহমের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আব্দুল্লাহকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মতান্তরে 6 মাসের মধ্যে, আবার মতান্তরে 7 মাসের মধ্যে গর্ভ অবস্থায়, গর্ভের মধ্যে থাকা অবস্থায় আমার নবীর আব্বা জান ইন্তেকাল করেছেন। এবার কি হইল? এবার যখন ইন্তেকাল করেছেন, সমস্ত ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। ইয়া আল্লাহ, ও রহমান, ও রহমান, আপনি কত বড় দয়াবান। এই যে কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাচ্ছেন, এতিম বানাইয়া পাঠাচ্ছেন, তার বাবা নাই, এটা কেমন কথা? আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার হাবিব, আমার বন্ধুর যদি বাবাও না থাকে, আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। আগমন করার পর সে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের মধ্যে মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব হলো। সেই 6 বছর যখন আমার নবীর বয়স হইল, তখন মা আমেনা ইন্তেকাল করলেন। এবারে দায়িত্ব চলে গেল দাদা আব্দুল মুত্তালিবের কাঁধের মধ্যে। দাদা আব্দুল মুত্তালিবের কাঁধের মধ্যে যখন চলে গেলেন, দাদা আব্দুল মুত্তালিব দেখতে পাইলেন যখন আমার নবী যখন একেবারে দোলনার মধ্যে যখন একেবারে যখন দুলতেন তখন হযরতে আব্দুল মুত্তালিব দেখতে পাইলেন আকাশের চাঁদ কানা, আমার নবী যেদিকে যায় চাঁদ কানাও সেদিকে যায়, চাঁদ কানাও সেদিকে যায়। তারকা, চন্দ্র, সূর্য সমস্ত কিছু আমার নবীর জন্য খেলনা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি হইলেন? 25 বছর হইল আমার নবীর। মা খাদিজাতুল কুবরাকে শাদী করলেন। শাদী করার পর চলতেছে সংসার। একেবারে 40 বছর যখন হইল, যখন নবুয়তের প্রমাণ যখন পেয়ে গেলেন, যখন শুরু হইল একেবারে, তখন দেখে 51 বছর আমার নবীর যখন বয়স হচ্ছে, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার 2জন আপনজনকে হারাইলেন। একজন হারাইলেন নিজের চাচা হযরতে আবু তালেব, আরেকজন হারাইলেন নিজের সহধর্মিণী কলিজার টুকরা মা খাদিজাতুল কুবরা। যখন হারাইলেন আমার দয়াল নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, মায়ার নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, একেবারে নিজের বিবি হারাইয়া যিনি বিবি হারাইছেন তিনি কত বড় কুল কায়নাতের বাদশা। কান্না করতেছেন, আরো তো বিবি আছে। ওই বিবিগণ বলতেছেন আপনি আজকে 2 বছর হয়ে গিয়েছে, আপনি কান্না থামাইতে পারতেছেন না, এটা কেমন কথা? আমরা তো অনেক বিবি আছে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, এই সাবধান সাবধান, তোমরা আমার খাদিজার ব্যাপারে তোমরা বলো না। আমার খাদিজা হলো মা ফাতেমার মা, আমার খাদিজা হলো মা ফাতেমার মা। আমার খাদিজা আমাকে যেইভাবে মহব্বত করতো, আমার খাদিজার জন্য আমি যেইভাবে উপকৃত হলাম, আমি অন্য কারো মাধ্যমে তো উপকৃত হই নাই। আমি আমার খাদিজার কথা কখনো বলতে পারবো না, আমার চাচা জান আবু তালেবের কথা আমি কখনো বলতে পারবো না। বেতায় ব্যতীত হইয়া ওই উম্মা খানে ঘরের মধ্যে যখন আমার নবী শায়িত আছেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন বন্ধুকে দাওয়াত দিয়ে লামকানে নিয়ে আসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খোদা কি রাজা চাহে তাহে দো আলম, খোদা কি রাজা চাহেতা है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सारा दुनिया रसूल। এটা কোন শেয়ার পড়েছি?
खुदा की रजा चाहे ताहे दुआलम समस्त कुल कायनात चाहे अल्लाह के समस्त कुल कायनात चाहे अल्लाह के पशु बोलें पाखी बोलें इंसान बोलें मानव बोलें 18,000 मखलूकात सब কিছু চাই আল্লাহকে আল্লাহ আপনি কাকে চান खुदा चाहे रजाए मोहम्मद আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবকে চাই চিৎকার করে সুবহানাল্লাহ দুনিয়া কুল কায়নাত সৃষ্টি করলেন আমার আল্লাহ নবীর প্রেমে পড়ে সুবহানাল্লাহ বলেন তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুশি করলেন কে মেরাজ দিয়ে আমার আল্লাহ আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা উম্মতের দরদি নবী হায়াতুন নবী জিন্দা নবী চেহারা যখন মলিন করে আরশ আজিম কাঁপতে থাকে চেহারা যখন মলিন করে মনে যখন কষ্ট পায় আরশ আজিম থরথর করে কাঁপতে থাকে এবার সবকিছু রেডি হয়ে গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু রেডি হওয়ার পর আমার নবীকে এখন মেরাজের মধ্যে নিয়ে যাবেন মেরাজকে মতান্তরে দুই ভাগে ভাগ করেছেন আবার ওই মেরাজকে আবার তিন ভাগে ভাগ করেছেন মেরাজকে কিভাবে তিন ভাগে ভাগ করেছেন কিভাবে দুই ভাগে ভাগ করেছেন জানেননি মেরাজ হইল তিন ভাবে কিভাবে এক নম্বর হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটা হয়েছে সেটাকে বলা হয় আসরা আবার বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেটা হয়েছে সেটা হলো মেরাজ আবার সিদরাতুল মুনতাহা থেকে লা মাকানে যেটা হয়েছে সেটা হলো মিরাজ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم চিৎকার আল্লাহু আকবার إنه هو السميع البصير চিৎকার আল্লাহু আকবার এই মেরাজ কেন ঘটাইলেন কতটুকু হবে আমার আল্লাহ বলেছেন সুবহান দ্বারা বোঝাই দিলেন সুবহান দ্বারা আমার আল্লাহ বোঝাই দিলেন বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে যখন শুনবা যখন তুমি মেরাজ সম্পর্কে হুজুররা বয়ান করবে যখন কিতাব খুলবা যখন তোমরা দেখতে পাইবা মুহূর্তের মধ্যে আল্লাহর লামকানের মধ্যে লামকান পর্যন্ত আমার নবী মেরাজের মধ্যে গিয়েছেন তোমাদের ব্রেনের মধ্যে আসবে না সেজন্য আমার আল্লাহ তাআলা পারে না এমন কথা থেকে পুত পবিত্র জন্য সেজন্য আমার আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন الذي أسرى بعبده ليلا من المسجد الحرام আমার আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে আমি আমার আপন বান্দাকে আমি যে মেরাজ করাইলাম ভ্রমণ করাইলাম ইসরা করাইলাম কেমনে জানো নি আমি আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আমার হাবিব বন্ধু রাসূল না বলে বিআবদিহি বলেছি কেন জানো নি পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ থাকবে সামান্য সময়ের মধ্যে লামকান পর্যন্ত ঘুরে এসে সেই কথা যখন জানবে আল্লাহর পুত্র ইবনুল্লাহ বলবে সেজন্য আমি আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বিরসুলিহি না বলে বিনবী না বলে আমি আল্লাহ তাআলা বিআবদিহি বলেছি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর কোনো সন্তান নাই আমি আল্লাহর কোনো মা নাই আমার আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে জানিয়ে দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনের মধ্যে আমাকে কেউ জন্ম দান করে নাই আমি কাউকে জন্ম দেই নাই আমার সমকক্ষ পৃথিবীর জমিনের মধ্যে কেউ নয় আমার মুকাফি আমি কার মুকাফিক কি নয় পৃথিবীর জমিনের মধ্যে যারা আছে সবাই হলো আমি আল্লাহর মুকাফিক কে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আবার প্রশ্ন আসতে পারে হুজুর
মেরাজ কতটুকু করাইছেন, মেরাজ কতটুকু হয়েছে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারে শোনো শোনো, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই নামটা কেন করলেন, কেন বললেন? লামকানের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন কেন জানেন? তখন মক্কার কাফেররা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বেশি অবগত ছিল, তারা বেশি অবগত ছিল, জানতো সেইখানে কি হবে, কি আছে, আল্লাহর নিদর্শন কি কি। বাইতুল মুকাদ্দাস, যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাবে 1 মাসের পর, ওরা যখন বলবেন মুহূর্তের সময়ের মধ্যে যদি 1 মাসের পথ যদি অতিক্রম করতে পারে, সেখান থেকে লামকান যাওয়াও সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সেজন্য এই আয়াতে কারিমার মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সীমারেখা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে হাদিসে নববী থেকে সুস্পষ্ট 31 জন সাহাবের মাধ্যমে সহিহ দলিলের মাধ্যমে সহিহ হাদিসের মধ্যে একেবারে প্রমাণিত মেরাজ যে সত্য। সুবহানাল্লাহ বলেন। মেরাজ যে সত্য, সেই কোরআনুল কারীমের শব্দ দেখলেও বোঝা যায়। কেমনে? বিআবদিহি, এই যে আমার ভাই বিআবদিহির ব্যাখ্যা করেছেন, শরহ করেছেন, তাফসীর করেছেন যে বিআবদিহি, আবদ, আবদ বলা হয় কাকে? যে শরীরের মধ্যে রুহু থাকে, রুহু এবং শরীর, রুহু মাআল জিসিম, রুহু এবং শরীর উভয় সমন্বয়কে আবদ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কারণ কি? যেন মেরাজ করার পর এত শান, আমার নবীর শান বাড়িয়েছেন, লামকান গিয়েছেন, মানুষ শুনে যেন নবীকে যেন আল্লাহর ছেলে না বলে, ইবনুল্লাহ না বলে, সেজন্য বিরসুলিহি না বলে বিআবদিহি বলেছেন। আবার বিআবদিহি দ্বারা প্রমাণিত হয় বান্দা, এই আবদার আবার প্রমাণিত হয় যে মেরাজ স্বপ্নে নয় সশরীরে হয়েছে। কারণ মেরাজ যে সশরীরে হয়, তাহলে শরীরের মধ্যে রুহু থাকতে হবে, শরীরের মধ্যে জিসিমের মধ্যে রুহু থাকতে হবে। রুহু আর শরীর একসাথে যখন মেরাজ হয়েছে, নিশ্চয়ই বোঝা যায় সশরীরে হয়েছে। চিৎকার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই তাফসীর করেছিলেন, আমি শুনেছিলাম ওখান থেকে। বিআবদিহি, এখানে আবদিহি কেন বলেছেন? আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার কাছে আসে তখন বিরসুলিহি, রসুল আসে। যখন বান্দার মাঝখান থেকে খোদার কাছে যায় তখন সেটা বিআবদিহি। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। তাহলে মেরাজ আমরা মানি না এরকম কোন ব্যক্তি এখানে আছে? কেউ নাই। তারপরে কিন্তু সমাজের মধ্যে, দেশের মধ্যে, বিশ্বের মধ্যে মেরাজকে মানে না এরকম মানুষের সমাজে আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? মেরাজ কেমনে মানো না বিজ্ঞান, কিভাবে হার্ট সার্জারি করতে হয় সেটা আমার নবীর মেরাজ থেকে শিখেছেন বৈজ্ঞানিকরা, ডাক্তাররা। সুবহানাল্লাহ বলেন। আরে উপরে কিভাবে জাহাজ চালাইবা তুমি সেটা জানতা না। ওই জাহাজ যেটা তুমি চালাও, যেই তুমি বিমান চালাও, ওই বিমানটা আমার নবীর যেই বাহন ছিল বোরাক, বোরাকের ব দিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বিমান। সুবহানাল্লাহ বলেন। এবার রকেট কি নিচে চলে নাকি উপরে চলে? রকেট কোথায়, নিচে নাকি উপরে? একেবারে অনেক উপরে না? ছোট পিপিলার মতো দেখা যায় না, ছোট ছোট। তারা রকেট তৈরি করেছেন। আমার নবী যখন সিদরাতুল মুনতাহার যখন উপরে যাচ্ছেন, যে বাহনটা ছিল, বাহনের নাম ছিল রফরফ। তারা ওই রফরফের র দিয়ে তারা রকেট আবিষ্কার করেছেন। চিৎকার সুবহানাল্লাহ। সবকিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা রিসার্চ করে করে বের করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মেরাজ আল্লাহর নবীকে আমার আল্লাহ করিয়েছেন, আমরা খুশি না বেজার? আল্লাহর নবী জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম,
তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন। এই যে মুসা কালিমুল্লাহ, উনি আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হযরত আল্লামা গাজী আবুল কালাম বাইন হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উনি আমাদের মাঝে চলে এসেছেন। যারা হুজুরের অপেক্ষমান আছেন অতি দ্রুত মাহফিলের মধ্যে চলে আসুন। হুজুরের বয়ান শ্রবণ করলে আপনাদের অনেক ভালো লাগবে। আমি তো হুজুর আসার আগে আপনাদেরকে একটু নিয়ে বসাচ্ছি, দোয়া নিচ্ছি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হযরত মুসা কালিমুল্লাহকে দেখতে চেয়েছিল। আল্লাহ রব্বি আরনি আনজুর ইলাইকা, ওগো আল্লাহ আমি আপনাকে দেখব, আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না রে মুসা, কখনো দেখতে পারবে না, একেবারে কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছেন। এখন কি করবেন না সুরবান্দা, এখন কি করবেন? আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও 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 যাও, এই আমার খলিমুল্লাহ মুসাকে বলে দাও আমাকে কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন না না, আমি আল্লাহ আপনাকে দেখব, আপনাকে দেখব, আপনাকে দেখব, আপনাকে দেখব। এইভাবে করে করে জিকির করতেছেন রব্বি আরনি বলে বলে যে একেবারে জিকির করতেছেন। আল্লাহ বলেন এই মুসা তৈরি হও আমাকে দেখার জন্য, তুমি তুর পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দেখা দিব। এই যে মুসা কালিমুল্লাহকে দেখা দিবেন বলেছেন। মুসা কালিমুল্লাহ কি খুশি, আনন্দ, আত্মভরা আনন্দ, বড় খুশি। আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দা থেকে একটা ছিদ্র নাকের মতো ছিদ্র একেবারে বেদ করিয়া যখন নূরের তাজাল্লি দিলেন, ওই নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে তুর পাহাড়, সমস্ত তুর পাহাড় একেবারে জ্বলে পড়ে শর্মা হয়ে গিয়েছেন। একেবারে মুসা কালিমুল্লাহ হুট করে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ আপনাকে দেখার শখ মিটিয়ে গিয়েছেন, আমার ক্ষমতা নেই আপনাকে দেখার জন্য, আমি সহ্য করতে পারবো না আপনার তাজাল্লি। ও আল্লাহ আপনাকে কি পৃথিবীর জমিনের মধ্যে কেউ কি দেখবে না? আল্লাহ রে আপনাকে কেউ কি দেখবে না? আমার আল্লাহ বলেন মুসা রে আমাকে দেখবে, আমাকে দেখবে, আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ আমাকে দেখবে। তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আমার হাবিবকে আমি দেখা দিব। আমার হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মেরাজের দাওয়াত দিয়ে আমি দিদার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ হইল, বুরাক আসলেন, ওই বুরাক কানে নিয়ে রওনা হয়ে গেলেন, সেই দিকে যাচ্ছেন। যাওয়ার পরে স্লিপের মধ্যে দাঁড়াইলেন। হুজুর 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়লেন। সেই কানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আপনি 1 বছর পরে হিজরত করবেন, আপনি 1 বছর পরে হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। এই জায়গার মাটি আরশ আজিমের চাইতেও কাটি। মদিনার মাটি যখন সিনার মধ্যে, বুকের মধ্যে মাসবেন, ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে আর কোনো রোগ থাকবে না। মাথার মধ্যে যদি মাখেন, ওই মাথার মধ্যে আর কোনো রোগ থাকবে না, সমস্ত রোগ সেবা হয়ে যাবে। ওই মদিনার মাটি আরশ আজিমের চাইতে আরো বড় কাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মদিনার মাটি আর আজমের চাইতো কাটি, কথা বলেন ঠিক কিনা? মদিনার মাটিকে যদি জিজ্ঞাসা করা হয় মদিনার মাটি তুমি কেন এত আর আজমের চাইতো কাটি? পৃথিবীর জমিনের মধ্যে অনেক রকমের মাটি আছে, মদিনার মাটি এত কাটি কেন, এত দামি কেন, এত সেবা কেন? মদিনার মাটি জবাব দে, পৃথিবীর জমিনের মধ্যে যত মাটি থাকুক না কেন, আমার মাটি এত দামি, আমার গায়ের উপর নবীর কদম পড়েছে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমার নবীর কদম পড়েছেন, সেই জন্য
মদিনার মাটি আরশ আজিমের চাইতে আরো বড় কাটি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবে যাচ্ছিলেন, সেইখানে দেখতে পাইলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবরের মধ্যে নামাজ পড়তেছেন কাসিব আহমর নামক স্থানের মধ্যে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে ভিতরে কি চলে রওজার ভিতরে দেখেন কিনা? আরে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে আমাদের কোন সমস্যা আছে? এবার আমার নবী পাক চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, চলে গেলেন মুকাদ্দাসের মধ্যে গিয়ে মসজিদ আকসার মধ্যে গিয়ে সমস্ত নবীগণ অপেক্ষা করতেছেন। সেই অপেক্ষার মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মসজিদ আকসার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে যখন ঢুকলেন সমস্ত নবীগণ দাঁড়িয়ে গেলেন। পৃথিবীর জমিনের মধ্যে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আমাদেরকে বেদাতি বলে এই ধরনের মানুষও সমাজের মধ্যে আছে না নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি সদরুল উলা, যিনি নূরুল হুদা, যিনি কাফিল ওয়ারা, যিনি মিসবাহিস জালাম, যিনি আফতাবে নবুওয়া, যিনি নূরে মুজাসসাম, শাফিয়ানা হাবিবানা নূরুন আলা নূর। যখন মসজিদ আকসার মধ্যে যখন ঢুকে গেলেন, ওই মসজিদ আকসার মধ্যে ঢোকার সাথে সাথে সমস্ত নবীগণ দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছেন সেই যে মুসল্লার মধ্যে তিনি নামাজের ইমামতি করবেন। একবার এক একজন নবী মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সমস্ত নবীগণ এক একজন মনের মধ্যে আশা করে বসে আছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর হাত মোবারক ধরে বেশ মুসল্লার মধ্যে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চলে এসেছেন, লম্বা করা যাবে না, শেষের দিকে চলে যেতে হবে। নামাজ পড়লেন একবারে সব জায়গার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে শরাবের বাটি দিলেন, দুধের বাটি দিলেন, মধুর বাটি দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাটিটা গ্রহণ করলেন। ও হুজুর, শরাবের বাটি গ্রহণ করেন নাই কেন? মধুর বাটি গ্রহণ করেন নাই কেন? আমার নবী দয়াল নবী, উম্মতের দরদি নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী বলেন একবার শরাব যদি পান করে, আমি যদি শরাব গ্রহণ করে, আমার উম্মতরা যদি শরাব পান করে মাথা এলোমেলো হয়ে যাবে, তারা পাগলের মতো হয়ে যাবে। আর যদি মধু হলো অনেক উচ্চ অঙ্গের খাবার, আমার গরিব বান্দার, আমার গরিব উম্মতরা খেতে পারবে না। আমি কি করেছি জানো নি? দুধ কেন নিয়েছি? দুধ নিয়েছি সেইখানে পানিও আছে, খাবারও আছে, মাখনও আছে, সব কিছু আছে, আমার গরিব বান্দারা উম্মতরাও খেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গিয়ে একবারে সেখান থেকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, উম্মতের দরদি নবী, আমি আর সামনে আগাতে পারবো না। চুল পরিমাণ যদি আমি সামনে যাই, আমি নূরের তাজাল্লি, আমি জিবরাইলের 650 পাকা ডানা পড়ে ছারকার হয়ে যাবে, পড়ে ছারকার হয়ে যাবে, যার যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সামনে যাইতে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রওনা হওয়ার জন্য যখন একেবারে মনস্থ করলেন, ইচ্ছা করলেন, পোষণ করলেন, সাথে সাথে কুদরতি ভাবে আমার নবীর সামনে বাহন, রফরফ নামক বাহন চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে চলে গেলেন। যখন চলে গেলেন, যাইতে 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 সিদরাতুল মুনতাহার পরে 70,000 পর্দা ভেদ করিয়া লামকানে যাবেন। একটা পর্দা হলো 500 বছরের রাস্তা, সেইখানে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 পর্দা ভেদ করিয়া লামকানের মধ্যে যখন গেলেন, সেইখানে আবু বকর সিদ্দিকের আওয়াজের নিয়ায় যেন কোন একটা আওয়াজ শুনতে পারলেন। আমার নবী যখন অন্তরের মধ্যে যখন ভয় চলে আসলো, যখন ভয় করতেছেন, আবু বকরের আওয়াজের নিয়ায় আমার আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের আওয়াজের নিয়ে একখানা আওয়াজ আমার নবীর কানের মধ্যে শোনাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিফ ইয়া মুহাম্মদ ফাইন্নাকা রাব্বাকা ইউসাল্লি, হে মুহাম্মদ, তাবো, তোমার রব তোমার উপর নামাজ পড়তেছেন। ইউসাল্লি, নামাজ মানে কি? এইখানে নামাজ মানে কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আমার আল্লাহ তাআলা
বলেন আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।